বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক গণতন্ত্রের মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধর্মের মাঠফাট কামনা বাদল কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, যিনি জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন নেতা, এই অঞ্চলের নেতা, ঢাকা ৮-এর ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, জননেতা জনাব মির্জা আব্বাস, অনুষ্ঠানে উপস্থিত ডায়াবেটিক সমিতির সেক্রেটারি, বারম হাসপাতালের পরিচালক, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি, ডক্টর সোশ্যাল বাংলাদেশ দলের সভাপতি ডক্টর কাদের সহ মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বারম হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাটি ও মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যে দীর্ঘ দিনের সংগ্রাম লড়াই করে দিয়েছেন, তার মাধ্যমে গত ৩০শে ডিসেম্বর সকাল ৬ বজে ইন্তেকাল করেন এবং তার যে চিকিৎসা মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডে কিন্তু আপনাদের সকলের মনে আছে, তারা ধারাবাহিকভাবে এই সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার শারীরিক অবস্থা নিয়মিত একটি প্রেস ব্রিফিং করতেন। এর পূর্বে আপনারা দেখেছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন স্বাভাবিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন, তখন তাকে এই মেডিকেল বোর্ড কিন্তু সুপারিশ করেছিল দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু তখন তৎকালীন ফ্যাসিস্ট সরকার তাকে সেই চিকিৎসা থেকে কিন্তু বঞ্চিত করেছিল। আজকে এই বারম হাসপাতালের একটি স্মৃতিচারণ যে একটি অনুষ্ঠান, সেখানে কিন্তু আমাকে মনে পড়ে এখানে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন একটি রোগী দেখার জন্য, এবং সেখানে তিনি যখন মুখ দিয়ে উঠেন তখন তিনি বলেছিলেন মুখটি খুব সুন্দর। তখন পাশ থেকে একজন বলে ফেললেন, ম্যাডাম, এই মুখটি আপনাদের নেতা জনাব মির্জা আব্বাসের কর্তৃক উপহারকৃত। তাই মির্জা আব্বাস এই মুখটি কিন্তু দিয়েছিলেন। তখন ম্যাডাম বললেন যে তাই নাকি? তবে শুধু তাই নয়, ওখানে পাশের একজন ডাক্তার ছিলেন এবং এই মনসুর স্যার পুনরায় সেখানে প্রেজেন্ট ছিলেন এবং বললেন যে ম্যাডাম 8টি ডায়ালাইসিস মেশিন জনাব মির্জা আব্বাস এই হাসপাতালে দান করেছেন। তার মানে হলো এটাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই তার নেতা কর্মীরা এদেশের জনগণকে ভালোবাসেন এবং তার মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেন, যে কারণে তারই অনুসারী জনাব মির্জা আব্বাস এই বারম হাসপাতালের জন্য তার ক্ষুদ্র অনুদান তখন তিনি দিয়েছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের সকলের রেসপেক্ট অনেকগুলো বেড়ে গিয়েছে, কারণ তিনি দেশকে ছেড়ে কখনো যাননি। যখন ওয়ান সরকার এসেছিল তখন কিন্তু যারা মির্জা আব্বাস এই হাসপাতালে ভর্তি ছিলেন এবং আমাদের সামনে মনে আছে আপনারা যে নিরলস পরিশ্রম করেছিলেন, এই ডাক্তার আনোয়ার বলেন, ডাক্তার হরিপুরক সুজন বলেন, কিংবা ডাক্তার নাজমুল বলেন, আমরা তখন কিন্তু এখানে এসেছিলাম এবং সেই সময় তারা যে চিকিৎসা প্রদান করেছিল, যে সহায়তা করেছিল, সেই সময়টি কিন্তু আমরা ভুলিনি। তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যাওয়ার পাঠানোর জন্য একটি চক্রান্ত হয়েছিল, সেটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাতে রাজি হননি এবং তিনি দেশের মাটিতেই ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, মানুষের জন্য লড়াই করেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করেছিলেন এবং শেষ অবধি তিনি সেই লড়াই করে দিয়েছেন। তাই মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তার যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনাদের সকলের। আপনারা যদি মানুষের যে ভোটের অধিকার, আপনার ভোট আপনি দিবেন,
তার মাধ্যমে যদি আপনি সেই রায় প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। এবং সেই লক্ষ্যে তিনি যে ভূমিকা রেখেছিলেন, এদেশের মানুষের নারীদের যে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন করেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থার যে ডেভেলপমেন্ট করেছিলেন, সেই তার পাশে আমাদের দাঁড়ানোর কিন্তু সময় এসেছে। সুতরাং সেই ব্যাপারে আপনাদের বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং বাদন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ডাক্তার বৃন্দ যে ভূমিকা পূর্বে রেখেছিলেন, তারা ভবিষ্যতে সেই ভূমিকা রেখে এদেশের গণতন্ত্রকে উত্তরণের পথটিকে সহজ করবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আপনার সকলকে। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি আমাদের হাসপাতালের পক্ষ থেকে আমাদের হাসপাতালের সম্মানিত ডিরেক্টর ডক্টর নাসিরউদ্দিন স্যার কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের শোকসভার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি দল থেকে আমার ব্যক্তিগত জীবনে, সামরিক জীবনে মত পার্থক্যের জন্য আমি বঞ্চিত নেই প্রমোশনের জন্য। আমি প্রথমবারই প্রমোশন পেয়েছি, এটা আমার খুবই দাগ কেটেছে। 6 সালে সরকার ক্ষমতা থাকা আমি 2টা প্রমোশন পেয়েছি। আমি এখানে একটা মনের তাগিদে আসছে, ডাইরেক্টর হিসেবে আসে নাই, সাধারণ মানুষের শ্রদ্ধাবোধের কারণে আমি এখানে আসছি। আমাদের রাজনৈতিক মতভেদের ভিন্নতা থাকতে পারে, আমাদের বুঝতে হবে যে দেশের প্রতি কার্যকরটা আছে। ওনাকে দেখেছি দেশের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, তারপর দলের স্বার্থকে দেখছেন, তারপর উনি নিজের স্বার্থকে দেখেছেন, যার জন্য সারাটা জীবনটাকে একটা কঠোর সংগ্রামের মধ্য দিয়ে ওনার জীবনটা গিয়েছে। আমরা শুধু বেগম খালেদার মতো মানুষ হতে পারি, কথায় কাজে চিন্তায়, এটাই ওনার আমাদের অঙ্গীকার এবং আল্লাহর কাছে ওদের জন্য জান্নাত হচ্ছে না সমস্ত আপনাদের করছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ করে চলে এসেছি। আজকে সারাদিন আমাদের এখানে 6 জন হাফেজ আমাদের এখানে আজকে উপস্থিতি এই হলটাতে আছে। আমাদের মহিলাদের জন্য পাশে টহল আছে এবং পাশে অডিটোরিয়াম কানে কানে ভর্তি, এবং প্রত্যেকে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া হচ্ছে প্রোগ্রাম। তো আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবকের কাছ থেকে, জনাব মির্জা আব্বাস সাহেবের কাছ থেকে আমরা কিছু কথা শুনলাম। ভাই এটা তো হচ্ছে না, ওই যখন ছাড় লাগবে এতক্ষণ বলেন পান, এখন বলেন পানি। আচ্ছা ওটা কে ধরবো? ভাই আপনার বসতে হবে, একবার নিচে বসেন, ওই পাশে যান। বাবু মাইরা বসে, বাবু মাইরা হবে না, হবে না, রেখে দেন, নিচে রেখে দেন, নিচে রেখে দেন ভাই। তাই নাসির ভাই হইলে কিন্তু দেবো না। আপনি এতক্ষণ বলছেন হচ্ছে, আবার এখন বলেন দিতে, তার কাছে ফেলাই দিব না, আমি তো বুঝি না। ওর এটা তো আপনারই কাজে লাগবে, ও কিন্তু ফাঁকি দিতে পারবে। ভাই একটু পাঠিয়ে দেন তো, এই ভাই বৈশাখী পিছনে পাঠিয়ে দেন। হ্যাঁ, টুলটা আর একটু সামনে দিবেন।
না আমি কিছু বুঝি না, আমার বুঝাবেন আজকে অফিসে, আমার আজকে বুঝাবেন না। এই মাইকটাও দিবেন আর জিতছেন ইন্তেকালের পরে যে কটি সবাই এখন তো অফল হয়েছে, তার মধ্যে আজকে আপনাদের বার্লেন কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন, আমি সেই আয়োজনের উপস্থিত আমার মন্ত্রী সমিতি যারা আছেন, আমার ডাক্তার নেতৃবৃন্দ, স্বামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দেশনেত্রী খালেদা জিয়া আত্মরক্ষার কামনা করছি, যদিও অনুগ্রহ কামনা করব, তারপরও আমি প্রথমেই ব্যক্তিগতভাবে ওনার আত্মরক্ষার কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি বলবো কি, আমি না, আমার হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা কৃতজ্ঞ এবং ঋণী। আজকে আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি, মিছিল মিলিত করতে পারছি, নির্বাচন করছি, সকল কিছুই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের ফল। ডাক্তাররা, ঢাকার ডাক্তাররা অনেক চেষ্টা করেছে, লন্ডনের ডাক্তার অনেক চেষ্টা করেছে, তাকে বাঁচানো যায়নি, কারণ তাকে বহু আগেই খুব ডিজাইন করে মৃত্যু মুখে ফেলে দেওয়া হয়েছে, বহু আগেই তাকে পয়জনিং করা হয়েছে। এটা আমি বারবার বলছি, এখনো বলবো, এবং যথাসময় আমরা যে এটা একটা রেসি, এটা একটা ইনভেস্টিগেশন আমরা করবো ইনশাআল্লাহ। একটা কোনো কথা বলতে আমার খুব ভালো লাগছে, ঢাকার ডাক্তাররা যে চিকিৎসা করেছে লন্ডনের মতো একটা জায়গায়, লন্ডন ক্লিনিক হসপিটালের ক্লিনিকের ডাক্তাররা বলেছে ঢাকায় যে চিকিৎসা হয়েছে বেগম খালেদা জিয়ার, এই চিকিৎসা আমরা করতে পারতাম না। এটা একটা ইউনিক ট্রিটমেন্ট এবং এক্সাম্পলারি একটা ট্রিটমেন্ট বাংলাদেশ থেকে তাকে দেওয়া হয়েছে। তো আমি এই জন্য বরাবরই বলি, আমি নিজেও বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বাইরে যাই, কিন্তু ওই চিকিৎসা আমার ঢাকার ডাক্তাররা যদি এন্ডোর্স না করে আমি সেই চিকিৎসা নিই না, কারণ আমি ঢাকার ডাক্তারদের উপরে, বাংলাদেশ ডাক্তারদের উপরে আমি অত্যন্ত বেশি রকম আমি বিশ্বাস করি। যাই হোক, কথা বলছিলাম যে আমরা যে আজকে এই কথা বলছি, আজকে যেহেতু অবাধ স্বাধীনতা বাংলাদেশের এখন জনগণের, যে যা খুশি করছি আমরা, সব কিছু পিছনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এই অবদান রেখে গেছেন। আমরা কথা বলতে পারছি, আমরা সামনে ভোট দেবো, ইলেকশনের ঘোষণা করতে পারছি, কোনো মেয়ে ভয় নাই। আমার মনে আছে 2018 সালে যখন আমি নির্বাচন করি, আমার ওয়াইফ এবং আমি নিজে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম, এবং আমার বাসাটা মোটামুটি একটা কি বলবো নাকি হাসপাতালের মতো অবস্থা হয়ে গেছিল। ওখান থেকে 3টে অ্যাম্বুলেন্সে, এই ডাক্তার রবির পাশে আছে, সে এবং তার সহকর্মীরা মিলে 3টে অ্যাম্বুলেন্সে আমার বাসা থেকে শুধুমাত্রই পাঠানো হতো, পেশেন্টদের পাঠানো হতো, কোনোটা বায়োডেমে, কোনোটা পিজিতে, কোনোটা মেডিকেলে ভাগ করে পাঠানো হতো। এমনি একটা অত্যাচার আমাদের উপরে গেছে, সেই অত্যাচার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে উদ্ধার করে গেছে। নিজের জীবনের বিনিময়ে তিনি এই দেশটাকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন। আজকে একটা কথা না বললেই নয়, নির্বাচনের এই সুযোগটা নিয়ে এই দেশের কতগুলো মানুষ, কতগুলো প্রতিটি রাজনৈতিক দল
যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। ওরা বুঝতে পেরেছে, জনগণের নর্মস বুঝতে পেরেছে, তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এমন চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনটাকে বাতিল করা যায়। খুব সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখেছেন যে একটা ছেলে গুলি খেয়ে মারা গেছে। যাকে দেখতে আমি মেডিকেল হসপিটালে গিয়েছিলাম, ডাক্তার অফিসেও গিয়েছিল, সেখানে ওখানে কি সিন তারা ক্রিয়েট করেছিল আপনারা দেখেছেন। আমি অনেক ধৈর্য ধরে ওকে আমি সহ্য করেছি, কারণ আমি চাই নাই যে ওরা কোনো সুযোগ নেই। ওরা পায়ে পাড়া দিয়ে আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি, এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সেই ধৈর্য দিয়ে থাকবো। দেশ নেত্রী এখন খালেদা বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাবো না। উনি কিন্তু জান নাই, অনেক অত্যাচার হয়েছেন, উনি জান নাই। কিন্তু আমরা যখন ওনাকে হসপিটালে দেখতে গেছি, জেলখানায়, হসপিটাল তো না, জেলখানায়, কোনোদিন বিরক্তির ছাপ দেখিনি। খাওয়ার কষ্ট দিয়েছে, ওষুধে কষ্ট দিয়েছে, চিকিৎসায় কষ্ট দিয়েছে। আমরা বারবার বলেছিলাম উনি ডায়াবেটিকের পেশেন্ট, অন্তত বাজারে পাঠান, ওরা পাঠায় নাই। উনি অসুস্থ, ওরা কিন্তু বিদেশে পাঠান, ওরা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র উপহার দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি যে আমরা কথা বলতে পারছি। প্রিয় ভাইরা, এই দেশের বিরুদ্ধে এখন চক্রান্ত হচ্ছে, আপনারা চোখ কান খোলা রাখবেন। ইলেকশন থেকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ভাবে। এদেশে মানুষের কথা অধিকার আহরণ করার চেষ্টা করা হচ্ছে। আর একটা ভাব হয়ে গেছে যে বিএনপি ছাড়া আর সবাই কথা বলবে, বিএনপি কথা বলতে পারবে না। আমরা কথা বললেই ওটাকে টুইস্ট করে অন্যভাবে চালিয়ে দেওয়া হয়, বিভিন্ন ভাবে চালিয়ে দেওয়া হয়। আমি আজকে সকালবেলায় গিয়ে গেছি, ওই যে বাঙালি নামে গেছিলাম। ওখান থেকে বেরোর আগেই দেখলাম নিউজ চলে আসছে যে আমি নাকি ওখানে গিয়েছি, অন্যায়ভাবে গিয়েছি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার যে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল জুবিলিং এর জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকা দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করিনি। আমি অনেক দরবল নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই বিভিন্ন লোক তো আসবে, স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে। একটু ভিড় হয়েছে, এটা নেচার, এটা কথা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় একমাত্র একটা এলাকায় নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাস নির্বাচন। এরকম মনে হয় না? আর কোন
শব্দ নেই, কারো কোনো শব্দ নেই। শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাস, এই হলো উদ্দেশ্য ওদের। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদেরকে অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু যখন দেখবেন দয়া করে আপনাকে জবাব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পেছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5 ফান্ড আছে, ওদের কাছে ওদের টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলো। তো এখন ওদের টার্গেট মিডিয়া আপাসকে তারা ফেল করাবে। তো আমি আশা করছি যে আপনারা, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, বিএনপি একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, কিছুক্ষণ আগে বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা যে কি হবে আল্লাহ বলতে পারে। আমি মোটামুটি 4 বার মন্ত্রী ছিলাম, মেয়র হয়েছি, সবকিছু মিলেই একটা অভিজ্ঞতা নিয়েছি। আপনাদের যখন সুযোগ পেয়েছি মানুষের উপরে বলার চেষ্টা করেছি। আমি 10 থেকে 12,000 লোকের চাকরি দিয়েছি। আমি যখন সুযোগ পেয়েছি এই হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে আমি সাহায্য সহযোগিতার চেষ্টা করেছি বিভিন্নভাবে। আমি জানি না আমাদের ডাক্তার আজাদ সাহেব, উনি অনেক যোগাযোগ নাই, আমি মনে করছি আজাদ সাহেব, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো আছে, যদিও দেখা হয় না। আগে আমি প্রায় আসতাম এখানে, আমি নিজে একজন ডায়াবেটিক পেশেন্ট, আমি হসপিটালে হয়ে আসতাম, বাবাকে নিয়ে আমি এসেছি। ডায়াবেটিক হসপিটালের চিকিৎসার মান অনেক উন্নত, পৃথিবীর অনেক দেশ থেকে, বাইরের দেশ থেকে লোক আসে চিকিৎসা করার জন্য। এটা আমাদের টেলিভিশন জানেন কিনা আমি জানি না, আপনি জানেন না। আমি যখন এটা কিভাবে বুঝলাম, আমি যখন বারডেমে চিকিৎসা দিন গ্রেপ্তার অবস্থায়, বারডেমে কিন্তু গ্রেপ্তার অবস্থায় আমি 3 বার চিকিৎসার জন্য এসেছি এখানে। আমি যখন একটু বাইরে হাঁটতে বেরোতাম কেবিন থেকে, বাইরে গিয়ে দেখতাম যে মোটা মোটা চুরি পড়া, কপালে টিপ দেওয়া, সিঁদুর পড়া অনেক লোক আমি দেখলাম, যে ওরা মহিলা ওখানে আসছে। আমি জিজ্ঞেস করলাম কোথেকে আসছেন আপনারা, সবাই বললো ওর থেকে আসছে, ওপারে ডায়াবেটিসে ভালো চিকিৎসা নাই। এখন কি আছে আমি জানি না, ওই সময় ছিল, যখন কথা বলছি ওই সময় ছিল। তো ওরা এখানে আসে। সুতরাং এই বার্ডেন, এই ডায়াবেটিক হসপিটাল এই দেশের মানুষের অনেক কাজে লাগছে। আমি খুব আনন্দিত যে আমি আবার এই হসপিটাল ইউনিট করতে পেরেছি। এই হসপিটালের জমির সমস্যা ছিল, চেষ্টা করেছিলাম, পারি নাই। এই যে পাশে যে রেডিও বাংলাদেশে ছিল, এটা আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পাই নাই, তার কারণ কোনো ক্ষমতা ছিল না। সুযোগ থাকলে করে ফেলতাম। আর এখানে ডাক্তাররা মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো ডাক্তার। আমি সকলের নাম বলবো না, এখানে একজন আমার বলতে আমার স্কুল আছে এখানে আমাদের, আমার এক্সাম। আর এখানে যাদেরকে আমি পেয়েছিলাম জুনিয়র ডাক্তারের মধ্যে পাবেল বোধহয় না, পাবেল, সুজন, আরো কিছু ছিল, আরো একটা মেয়ে ডাক্তার ছিল, যেখানে দেখছি না এখন, নাজমুল, সবার নাম তো মনে নেই, তো জায়গায় আমার ছিল। তো এরা আস্তে আস্তে আমার ভালো লাগছে যে আজকে এরা কিন্তু ওই সময় যারা সিনিয়র ডাক্তার ছিল ওরা তো নাই, ওই জায়গাটা তারা আজকে দখল করেছে। দখল করবো না, ওই জায়গায় তারা অবস্থান নিয়েছে, তাদের উন্নতি করেছে আমি বিশ্বাস করি। আমি যখন এখানে চিকিৎসার জন্য আসতাম, আমার জন্য এই হসপিটালের ডাক্তার, এই হসপিটালের নার্স, তারপরে এই হসপিটালের সমস্ত কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন
তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজকে এই সুযোগে আমি চলে গেলাম, বয়স করে গেলাম। যাই হোক, আমি আবার একটা শেষ কথা বলে যাই, দয়া করে সোশ্যাল মিডিয়ায় আপনি একটু অ্যাক্টিভ হবেন, একটু কথাবার্তা বলবেন, ওই লাইভ কিংবা শেয়ার দিয়ে ছেড়ে দেবেন না, একটু জবাব দিতে হবে। খারাপ কথা লিখলে ভালো কথা জবাব দিয়ে দেবেন, এরকম করে। তো আর নির্বাচন সামনে আসতেছে, কি বলতে হবে এই জন্য? আচ্ছা, আমি কিছু বলবো না। আমার সামনে নির্বাচন আসতেছে, আপনাদের যা কিছু কিছু করার থাকে আরো কিছু করেন। এবং আমি নির্বাচনে ঘুরতে না হলে আমি আরেকবার চেষ্টা করবো ঘুরে যাওয়ার। আর মিটিং করা যাবে না, সময় হবে না, কারণ খুব কম সময় আছে। যাই হোক, অল্প সময়ের মধ্যে আমাকে অনেক কাজ করতে হবে। তা আমি আমার ডাইনিং ভাইয়ের সামনে মিশনে আমার যারা আছেন, আমার সকলেই, আমার অনেকে আমার সহকর্মী, অনেকেই বন্ধু বান্ধব তো নাই, কমে গেছে। যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে যারা প্রোগ্রাম করেছেন তাদেরকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যে জায়গায় বলুন না কেন, আমাদের অঞ্চলে যে জায়গাটাতে আছেন সেই জায়গাটাতেই থাকবেন, সেটা আপনার ব্যালটে ইনশাআল্লাহ ঠিক করে দেবেন। এই মুহূর্তে দোয়া পরিচালনা করার জন্য আমি আমাদের ইমাম সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি। কর্মকর্তা কর্মচারী ঐক্যপরিষদের পক্ষ থেকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আকস্মিক মুক্তি মরহুমা বেগম খালেদা জিয়ার ইফতারের জন্য গত পরশুদিন থেকেই আমাদের ডাক্তার আয়েশা সাহেবের নেতৃত্বে আমাদেরকে বলা হয়েছে যে কোরআনখানি ব্যবস্থা করার জন্য। আমরা হাফেজে কোরআন দিয়ে উদ্দেশ্যে আমরা গত পরশুদিন থেকে আমরা দুর্ঘটন কোরআন আমরা করেছি, ইখলাস 3 বার এবং সবে দর্শী পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله গত পরশুদিন থেকে আল্লাহ আপনার কোরআন কারীম খতমের ব্যবস্থা হয়েছে। রব আলামিন হাফেজে কোরআন রব আলামিন তারা দুবার আল্লাহ আপনার কোরআন কারীম খতম করেছে। রব আলামিন ইয়া রব আলামিন আল্লাহ আপনার অত্যন্ত প্রিয় বান্দাগণ, নেককার বান্দাগণ যারা সার্বক্ষণিক ভাবে সর্বদা অবস্থিত বান্দাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে আল্লাহ, এই সকল আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, আমাদের সকলের হাত ব্যবসায়ীভাবে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আমাদের কোরআন খানি, আমাদের তেলাওয়াত, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের দরুদ, আমাদের কবর জিয়ারত, রব্বুল আলামিন আমাদের দান খায়রাত, আমাদের নেক আমল সব কিছু আল্লাহ ব্যবসায়ীভাবে কবুল ও মঞ্জুর করে নিন।
রব্বুল আলামিন সবটুকু সওয়াব আল্লাহ প্রিয় ফল আমাদের প্রিয় নবী রওজা পাকে পৌঁছে দিন। রব্বুল আলামিন সকল নবিয়্যিন সিদ্দিকীন শুহাদা সালেহিন সালেহাত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত तमाम আরওয়াহ पर হাজিরকে পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন আপনাদের খুদা রব্বুল আলামিন আল্লাহ এই দেশের জনগণের প্রিয় মানুষ রব্বুল আলামিন যিনি দেশের জন্য কাজ করেছেন জনগণের জন্য কাজ করেছেন রব্বুল আলামিন আল্লাহ এই দেশের দেশনেত্রী আল্লাহ তিনি পরপর আল্লাহ বলেন বারবার তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছে বলেন আপসীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মুবারকে পৌঁছে দিন। তো বলেন তার জীবনের সকল নেক আমলগুলো কবুল করুন। তো বলেন তিনি আল্লাহ তিনি দেশের জন্য জনগণের জন্য যত ভালো কাজ তিনি করেছেন সাহিত্য ভালো কবুল মঞ্জুর করে দিন। তার বলেন বিনিময়ে আল্লাহ তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। তো বলেন তার কবরকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দিন। তো বলেন আল্লাহ তার প্রিয়তম স্বামী তার পাশে আল্লাহ শহীদ হোসেন মরহুম আল্লাহ জিয়াউর রহমান তো বলেন তাকে কবুল করে দিন। ইয়া রাব্বুল আলামিন তাদের আল্লাহ উভয়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের আমিন আমিন বলছেন আমাদের আল্লাহ অনেকে আপনজনকে হারিয়েছে অনেকে বাবা নেই মা নেই আপনজন নেই আল্লাহ সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করে দিন। সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সূরত বরসা একটা আমাদের ইব্রাহিম সবকে কবুল করে দিন। রাব্বুল আলামিন তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের আমিন আমিন বলছেন আমাদের কোনো মুক্তি আছে আল্লাহ জনগণের প্রিয় মানুষ আল্লাহ দেশের মর্যাদা আলামিন যারা মানুষের সেবা করছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নেক হায়াত দান করুন। রাব্বুল আলামিন মানুষের কল্যাণে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আল্লাহ আমাদেরকে অনেক বেশি কাজ করার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন সেই যোগ্যতা আশীর্বাদ প্রভু সেই গ্রহণযোগ্যতা আল্লাহ সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের হাতগুলো কবুল করুন। আজকের আয়োজন আজকের দোয়া মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহ আমাদের দেশের প্রতি আল্লাহ কাফর রহমান নাযিল করুন। যাবতীয় বালা মুসিবত থেকে ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখির কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে বিনীতভাবে